দিনটা ছিল গত 28 এপ্রিল মঙ্গলবার, আর আমি চলে গিয়েছিলাম আমাদের এখানকার একটা মেলা, মস্তরমে মেলায়। এই মেলাটা শুধুমাত্র প্রত্যেক বছর বৈশাখ মাসের প্রত্যেকটা মঙ্গলবারেই হয়, আর এই মেলাটা ছিল বৈশাখ মাসের দ্বিতীয় মঙ্গলবারে। আমি প্রথম মেলাটাতেও গিয়েছিলাম, কিন্তু কিছু কারণবশত সেই দিনকার ব্লগটা আমার ছাড়া হয়নি। তার জন্য তো আমি ভেবেছিলাম যে গোটা মেলার ব্লগটাই তোমাদেরকে দেখাবো। তার জন্য তো এখন মেলার ভিতরের দিকে যাচ্ছি। হয়তো তোমরা মেলার ভিড়টা থেকে বুঝতে পারছো মেলাটাতে কতটা ভিড় হয়। মেলাটার ভিতরের দিকে ঢোকার আগেই মেলাতে থাকা একটা আখের রসের দোকান থেকে নিজের টাকা দিয়ে কিনে খেয়ে নিলাম মেলার ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে। আখের রসটা খাওয়ার পরে এখন যাবো মেলার ভিতরের দিকে। তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না যে মেলার ভিতরের দিকে যতটাই ঢুকছিলাম ততটাই ভিড় বেড়ে যাচ্ছিল। তার জন্য তো আমরা মেলার সব রকমের দোকানগুলো দেখতে দেখতে মেলার ভিতরের দিকে আস্তে আস্তে ঢুকছিলাম। এই মেলাটাতে বলতে গেলে খেলনার দোকান থেকে শুরু করে কাঠের জিনিসের দোকান, তাছাড়া ঘর সাজানোর জিনিসপত্রের দোকানও আছে। আমি এই জায়গাটাই দেখতে পেয়েছিলাম যে অনেকগুলো সন্ন্যাসী বসে আছে। আর এই যে দোকানটা দেখছো, যারা বাবা মস্তরমের কাছে মানসা করে তারা এখান থেকে ফল টল সব কিনে, এই যে পুকুরটা নোংরা বলে মনে হচ্ছে, এখানে মানুষের জন্য কেনা ফল টল সব দিয়ে দেয়। তোমরা তো বললে বিশ্বাস করবে কিনা জানি না যে এইখানে অনেক সময় অনেকজন গোটা আস্ত মুরগিও দিয়ে দেয়। তারপরে তো আমি চলে গিয়েছিলাম মেলার প্রতিমাগুলো দর্শন করতে। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এত ভিড়, এটাই হলো বাবা মস্তরমের মন্দির। তাছাড়া এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হলো মা কালীর মন্দির। আমি আমার ঠাকুমার কাছে শুনেছিলাম যে এই মা কালী নাকি অনেকটা জাগ্রত। তাছাড়া এই মেলাটাতে শাখা, শঙ্খ এইসবও পাওয়া যায়। মেলার ভেতরটা ঘোরার পরে মেলার বাইরে আর কি কি সব দোকান আছে সেটা দেখতে চলে গিয়েছিলাম। মেলাটা ঘোরার সময় আমার একটা বন্ধু কি কাণ্ড করে ফেলেছিল সেটা দেখো। সে তো মেলারই একটা দোকান থেকে প্লাস্টিকের সাপ তুলে নিয়ে গলা জড়িয়ে ফেলেছিল। আর আমিও তো মেলা ঘুরতে ঘুরতে একটা বাঁশির দোকান দেখতে পেয়ে সেখান থেকে একটা বাঁশি নিয়ে বেড়াতে লেগেছিলাম। কিন্তু আমি জানি না কেন বাঁশিতে ফু দিলেই এই আওয়াজটা বের হচ্ছিল। আচ্ছা, তাই তো আমি ভয়ে বাঁশিটা রেখে চলে এসেছিলাম। তারপরে আমরা বাড়ি ফিরে আসার জন্য মেলার বাইরের দিকে যাওয়ার সময়তে একটা চশমার দোকানে একটা চশমা পছন্দ হওয়াতে সেই চশমাটাকে নিয়ে পরে একটু ক্যামেরার সামনে পোজ দিয়ে নিলাম। দিয়ে চশমার দোকানে ঠাকুমাটার কাছে এই চশমাটার দাম জিজ্ঞাসা করতে বলেছিল, সেটার দাম নাকি 100 টাকা। তাই শুনে তো আমি বলেছিলাম যে আমি শুধুমাত্র 10 টাকা দেবো। আর আমার এরকম দাম বলা শুনে ঠাকুমাটাকে বলেছিল, তুই এখান থেকে হোটিং যা, না তোর পেছনে এই চশমাটা ঘুষিং দেবো। তাই শুনে তো আমি তাড়াতাড়ি করে চশমাটা রেখে সেখান থেকে পালিয়ে এসেছিলাম। তাহলে আজকের ব্লগটা এইটুকুনি, দেখা হচ্ছে এর পরের কোনো একটা ভিডিওতে।